সন্দেশকারীর মহিলাদের ফের অপমান। ছোট একটা সন্দেশ পেয়েছে, তাও সবটাই বানিয়েছে, প্ল্যান করে বানিয়েছে। যারা অভিযোগ করেছিল আমরাই গ্রেপ্তার করেছি। জলপাইগুড়িতে কেমনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। एक संदेश मिला छोटा से संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया। लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। हमारा लोगों को अरेस्ट किया। फिर আরো একবার মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখ থেকে ফের সন্দেশকালীর প্রসঙ্গ, কিন্তু ফের তার এই প্রসঙ্গ উত্থাপনের সঙ্গে সঙ্গে অপমান কোট আনকোট যে মন্তব্যটা সামনে এসছে, ছোট একটা সন্দেশ পেয়েছে, তাও সবটাই বানিয়েছে, প্ল্যান করে বানিয়েছে। যারা অভিযোগ করেছিল আমরাই গ্রেপ্তার করেছি। ফের আরো একবার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর এমনটাই মন্তব্য। এবং সম্প্রতি আপনারা জানেন সন্দেশকালীর মহিলারা তারা জানান দিয়েছেন, সন্দেশকালীর মহিলারা তারা এখনো পর্যন্ত বলছেন যে কি অবস্থা তাদের ছিল, এ রাজ্যের শাসক দল তারা কিভাবে অত্যাচার করত, শেখ শাহজাহান এবং তাদের বাহিনী তাদের অত্যাচারে যেভাবে মহিলা সম্ভ্রম লুট হয়েছে। একজন রাজ্যে মুখ্যমন্ত্রী, তিনি মহিলা হবার পরেও এ প্রসঙ্গে তার কোনো মতামত পাওয়া যায়নি, জানিয়ে সন্দেশকালীর মহিলারা তারা তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও ফের এমন এক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সামনে আসলো, কার্যত মহিলাদের ফের অপমান। বলছেন বিরোধীরা ছোট একটা সন্দেশ পেয়েছে, তাও সবটাই বানিয়েছে বলছেন মুখ্যমন্ত্রী। নিতাই রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। নিতাই, ফের অপমান মহিলাদের সন্দেশকালীর। একদম দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখার চেষ্টা, আজকে কিন্তু একদম শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রতি আক্রমণ শানাতে শুরু করেন এবং সর্বোপরি তিনি সন্দেশখালীর ঘটনা তুলে ধরেন। এবং এই সন্দেশখালীর ঘটনা তুলে ধরে তিনি কিন্তু যেটা সর্বসম্মুখে তিনি জানান যে একেবারে ছোট ঘটনা বলে তিনি প্রথম কথা তিনি এটাকে তুলে ধরেন। এবং তার পাশাপাশি তার যেটা বক্তব্য, যেটা সবটাই প্ল্যান করে করা হয়েছে। এবং তিনি আরো যে বক্তব্য রাখেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং সবটাই তিনি করে মানে তৃণমূলের সরকার করেছে, সেই কথাই তিনি বোঝানোর চেষ্টা করেন বারংবার করে। এবং এই সন্দেশখালীর ঘটনাকে একদিকে যেমন তিনি সাজানো ঘটনা অর্থাৎ প্রি প্ল্যান বলে তিনি তুলে ধরার চেষ্টা করেন জনসম্মুখে এবং ছোট ঘটনা বলার চেষ্টা করেন, ঠিক তার পাশাপাশি তিনি যেমন হাতরাসের ঘটনা তুলে ধরেন, তিনি মণিপুরের ঘটনা এবং আসামের ঘটনা, একটি ঘটনা তুলে ধরে তিনি বিজেপি এই সরকারকে তিনি সরকারের বিরুদ্ধে দোষারোপের বা যে তার যে চেষ্টা, সেই মরিয়া চেষ্টা তিনি করেছেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব, আজকে মূলত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এলাকায় বিরত করছি, সঙ্গে থাকো। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। ম্যাম স্বাগত সিএনএ আপনাকে। ফের আরো একবার সন্দেশকালীর মহিলাদের কি অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ছোট একটা সন্দেশ পেয়েছে, তাও সবটাই বানিয়েছে, প্ল্যান করে বানিয়েছে। যারা অভিযোগ করেছিল আমরাই গ্রেপ্তার করেছি। জলপাইগুড়ি থেকে এমনটা বলছেন তিনি, কি বলবেন? আমার ভাবতে লজ্জা করছে, আমি সেই পশ্চিমবঙ্গের একজন মহিলা বাসিন্দা, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যেখানে রাতের অন্ধকারে শেখ শাহজাহান, তার গুন্ডা হারমাত বাহিনী, উত্তম সর্দার, শিবুয়াজ রাড়া রাতের অন্ধকারে পুরুষ শূন্য গ্রামে তাদের স্ত্রী, তাদের বোন, মায়েদের টেনে নিয়ে যেত পার্টি অফিসে এবং রাত্রিবেলা ওদের পার্টি অফিস থেকে ভেরির পারে ঘরে, সেখানে রাতের পর রাত জোর করে আটকে রাখা হতো, অত্যাচার হতো, গ্যাংরেপ হতো, মলেস্টেশন হতো। সেই জায়গাগুলো ফেরত এসে তারা কান্নাকাটি করে থানায় একটা অভিযোগ জানাতে পারতো না। আজকে গ্রামকে গ্রাম হাজার হাজার মহিলারা রাস্তায় রুখে দাঁড়িয়ে সেই নালিশ করেছেন এবং সেই নালিশের ফলে আজকে শেখ শাহজাহান আজকে জেলে। আমাদের ক্যান্ডিডেট রেখা পাত্র, যে বসিরহাটের বিজেপির ক্যান্ডিডেট, সেই মেয়েটি তার গ্যাং রেপের বিবরণ ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছে। এইরকম শত শত রেখা পাত্র পুরো সন্দেশখালী জুড়ে। আর তার কোথায় বিচার না করে নিজের গুন্ডা হারমাদ শাহজাহান, যারা ভোট চুরি করে, মানুষের গণতন্ত্র লুট করে,
বাংলার মানুষের টাকা সমস্ত লুটে পুটে জমি জমা, যারা গুন্ডাগার্দি করে রাষ্ট্রটাকে একটা দেশদ্রোহী একটা মানে ভয়ের জায়গা, যেখানে বোমা বারুদ বন্দুক এবং ড্রাগ পাচার, মানব পাচার, গরু পাচার, মহিলা পাচার, এইসব কাজকর্মগুলো আজকে পশ্চিমবঙ্গে ঘটতে দিচ্ছেন। শুধু একটাই উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য, ভোট জেতা। ভোট জেতার জন্য সাধারণদের ব্যবহার করা, তাদের বন্দুক বোমা ব্যবহার করা, তাদের ক্ষমতা এবং অনৈতিক মানে কালো টাকাকে ব্যবহার করে ভোট করা। তিনি কি মানুষ নাকি? আজকে মেয়েদের দুঃখ তিনি বোঝেন না যে কুশলী এবং আদিবাসী পরিবারে যারা এতদিন ধরে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে, তাদের কথা কি মাননীয় একটু ভাবেন না? একদম মানুষের মনে, মেয়েদের মনে আরেকটা মেয়ের জন্য যে অনুভূতি, তার কোন প্রকাশ নেই। তিনি শুধু ভোট চেনে, এই ভোট করবো, ভোট করতে গিয়ে মিথ্যে কথা বলবো, মেয়েদের বোনেদের অপমান করবো, বলবো তারা মিথ্যে কথা বলছে। একটা মেয়ে কখনো রেপ না হলে সে বলে না যে আমাকে রেপ করা হয়েছে, বলতে পারে না। অর্চনাদি, খুব লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ মন্তব্য আপনার ম্যাম, ধন্যবাদ অনেক আপনাকে। বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার ছিলেন টেলিফোন লাইনে। সৌম্য আইচ কংগ্রেস মুখপাত্র, তিনি রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, স্বাগত সিএনএ আপনাকে। ফের কি অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর মহিলাদের? তিনি জলপাইগুড়ি থেকে বলছেন ছোট একটা সন্দেশ পেয়েছে, তাও সবটাই বানিয়েছে, প্ল্যান করে বানিয়েছে। যারা অভিযোগ করেছিল আমরাই গ্রেপ্তার করেছি। কি বলবেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? সন্দেশকালীর মহিলাদের শুধু অপমান করছেন না, সারা রাজ্যের মহিলা পুরুষ আপমর পশ্চিমবঙ্গবাসীকে অপমান করছেন। আমাদের অপমান নয়, আমাদেরও তো বাড়িতে মেয়েরা, স্ত্রী রয়েছে, মায়েরা রয়েছে, তাদের অপমান করছেন না। আমাদের পুরুষ মানুষদের অপমান করছেন না। বাংলার মুখ্যমন্ত্রী, যার উপরে দায়িত্ব সারা বাংলার অভিভাবিকা, তিনি মহিলা মুখ্যমন্ত্রী এই মন্তব্যগুলো করলে সন্দেশখালীর অত্যাচারীরা সহ সারা পশ্চিমবাংলার অত্যাচারীদের বুকের ছাতি চওড়া। এই কথাটাই আমরা বারবার বলছি যে মুখ্যমন্ত্রী একজন প্রশাসনের প্রধান, তার প্রধান কাজ ছিল প্রশাসনের মাধ্যমে জিনিসটাকে দেখা। উনি পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট ঘটনা বলেছেন, উনি দুষ্কৃতকারীদের পাশে দাঁড়িয়েছেন, কালীঘাটের থানা থেকে তিনি দুষ্কৃতকারী ছাড়িয়েছেন, তিনি তদন্তকারীদের ট্রান্সফার করেছেন। বাচ্চা ছেলেদের ঘটনা, ছোট ঘটনা এরকম তো হয়েই থাকে, উনি ধর্ষিতাদের রেট বেঁধে দিয়েছেন। এন বাংলায় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এমন নজির সৃষ্টি করেছেন যাতে অপরাধীরা মনে করে তাদের সরকার, তাদের অভিভাবিকা। সাধারণ মানুষের উনি অভিভাবিকা নয়, সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয়। উনি আস্তে আস্তে এমন কথা বলছেন যাতে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, অপরাধীরা সংরক্ষিত হয়, লালিত পালিত হয়, অপরাধীদের মাথার উপরে আশীর্বাদের হাত পড়ে। তাই তো এত ঘটনা ঘটে, তাই তো তাদের বুকের ছাতি চওড়া, একটার পর একটা সন্দেশখালী হয়। তো একটা সন্দেশখালী দেখছেন, সারা বাংলা জুড়ে মহিলাদের উনি অপমান করছেন না, সারা বাংলার মানুষকে অপমান করছেন, বিশ্বের দরবারে অপমান করছেন, সারা ভারতবর্ষে উনি বাংলাকে অপমান করছেন। একেবারে। সৌম্যদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ, তিনিও ছিলেন টেলিফোন লাইনে, তার প্রতিক্রিয়া আমরা পেলাম। নিতাই আপাতত ধন্যবাদ জানাই, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে।